আপনার কি রাতে ঘুম হচ্ছে না, বা সবসময় দুশ্চিন্তা কাজ করছে, বা মন খারাপ লেগেই থাকে, বা আপনি ডিপ্রেশনে আছেন? তখন এই অ্যামিট্রিপটিলিন ওষুধটি খেতে পারবেন কিনা? কি কি সমস্যায় এই ওষুধটি দেওয়া হয়ে থাকে, এই ওষুধের ব্যবহারের পদ্ধতি এবং ব্যবহারের মাত্রা কি, তো তার নিয়েই আজকের এই ভিডিওটা। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ আপনার যখন মন খারাপ হবে বা আপনি ডিপ্রেশনের শিকার হবেন, বা আপনার রাতে ঘুম হবে না, তখন আপনি কি করবেন কিছুই বুঝতে পারবেন না। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন। এবং আপনি যদি চ্যানেলে প্রথম এসে থাকেন, বা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এই অ্যামিট্রিপটিলিন ওষুধটি কি এবং কিভাবে কাজ করে? প্রথমে এই অ্যামিট্রিপটিলিন ওষুধটি এই ওষুধটি মূলত একটি ট্রাইসাইক্লিক অ্যান্টি ডিপ্রেসেন্টস টিসিএ গ্রুপের ওষুধ। তবে অবাক করার মতো বিষয় হলো, এটি শুধু ডিপ্রেশন নয়, আরও অনেক সমস্যায় কাজ করে থাকে। কি কি সমস্যায় কাজ করে থাকে আমি একটু পরে আসছি। তার আগে এই ওষুধটি কিভাবে কাজ করে? এই অ্যামিট্রিপটিলিন মস্তিষ্কের যে সেরোটোনিন এবং নন অ্যাড্রিনালিনের লেভেল আছে, সেই লেভেলকে ঠিক রেখে বা লেভেলকে বাড়িয়ে কাজ করে থাকে। এই সেরোটোনিন এবং নর অ্যাড্রিনালিন হলো মস্তিষ্কের গুরুত্বপূর্ণ নিউরোট্রান্সমিটার বা স্নায়ু সংকেত বাহক, যা মানুষের মেজাজ, ঘুম, ক্ষুধা এবং মনোযোগ সহ বিভিন্ন মানসিক ও শারীরিক প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে থাকে। সেই সেরোটোনিন এবং নর অ্যাড্রিনালিনের লেভেলকে ঠিক রেখে এই অ্যামিট্রিপটিলিন ওষুধটি কাজ করে থাকে। তাহলে এবারে আসি, অ্যামিট্রিপটিলিন ওষুধটি তাহলে কি কি কাজ করে থাকে বা কি কি চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে? ডিপ্রেশন বা বিষণ্ণতা, মন ভালো রাখতে এবং উদ্বেগের চিকিৎসা ও তার প্রতিরোধে ব্যবহার করা হয়ে থাকে এই ওষুধটি। আর অ্যান্টি ডিপ্রেশন অর্থাৎ অবসাদরোধী বা বিষণ্ণতারোধী হিসেবে ব্যবহার করা হয়ে থাকে এই ওষুধটি। আর আপনার যদি রাতে ঘুম না হয়ে থাকে, তখন এই ওষুধটি দেওয়া হয়ে থাকে। এই ওষুধটি রাতে ঘুম আনতে খুবই কার্যকর একটি ওষুধ। আর নার্ভের ব্যথা বা কোমরের পুরনো ব্যথা কমাতে এটি দারুণ কাজ করে, এবং ডায়াবেটিক নিউরোপ্যাথিতে এই ওষুধটি দেওয়া হয়ে থাকে। আর মাইগ্রেন প্রতিরোধে এবং দীর্ঘদিনের মাথা ব্যথায়ও কিন্তু এই ওষুধটি দেওয়া হয়ে থাকে। আর অফ লেভেল আইবিএস বা ফাংশনাল গ্যাস ও পেটের ব্যথা কমাতেও এই ওষুধটি দেওয়া হয়ে থাকে। তাহলে এই অ্যামিট্রিপটিলিন অ্যান্টি ডিপ্রেশন ছাড়াও এইসব সমস্যায় দেওয়া হয়ে থাকে। এবার এই অ্যামিট্রিপটিলিন কিভাবে খাবেন, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই ওষুধটি সাধারণত রাত্রে ঘুমানোর আগে খেতে বলা হয়ে থাকে, খাবার পরে। তবে অবশ্যই এই ওষুধটি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনাকে খেতে হবে। আর এই ওষুধটি পাওয়া যায় 10 mg, 25 mg এবং 50 mg ট্যাবলেট আকারে পাওয়া যায়। তবে সাধারণত 10 mg থেকে এই ওষুধটি শুরু করা হয়ে থাকে। এই ওষুধটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট হয়ে থাকে নাকি? কিছু কিছু ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট দেখা দিয়ে থাকে, যেমন মুখ শুকিয়ে যাওয়া, মাথা ঘোরা বা ওজন বাড়তে পারে, বা কখনো পেচ্ছাপ করতে অসুবিধা হতে পারে, দৃষ্টি দেখার মতো দৃষ্টি ঝাপসা হয়ে যেতে পারে, ঘুম ঘুম ভাব হতে পারে। তাই খাওয়ার পর গাড়ি চালানো বা ভারী কাজ এড়িয়ে চলুন। এই ওষুধটি কিছু সতর্কতা আছে। যদি আপনার হৃদরোগের সমস্যা থাকে, বা আপনার যদি চোখের সমস্যা বা গ্লুকোমার সমস্যা থাকে, বা প্রোস্টেটের সমস্যা থাকে, বা গর্ভাবস্থা বা স্তনদান চলছে, বা আপনি কোনো ঘুমের ওষুধ খাচ্ছেন বা ডিপ্রেশনের ওষুধ খাচ্ছেন, তাহলে অবশ্যই আপনাকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনাকে ওষুধ ব্যবহার করতে হবে। অ্যান্টি ডিপ্রেসেন্ট হিসাবে অ্যামিট্রিপটিলিন খুবই কার্যকর একটি ওষুধ। সঠিক নিয়মে এবং সঠিক ডোজে ব্যবহার করলে অ্যামিট্রিপটিলিন আপনার জীবনযাত্রার মান অনেক উন্নত করতে পারে। অবশ্যই এই ওষুধটি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেতে হবে। তাহলে এই ছিল অ্যামিট্রিপটিলিনের বিষয়ে একটা সম্পূর্ণ বিবরণ। আপনার কি এই ওষুধ নিয়ে কোনো ব্যক্তিগত অভিজ্ঞতা আছে? তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন এরকমই হেলথ এবং মেডিসিন সম্পর্কে সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য। আপনারা সকলে বেশ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।